বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করেছে সিআইডি। এই অর্থ আদায়ে আদালতে শরণাপন্ন হয় ঢাকার গোয়েন্দা সংস্থা। অর্থ উদ্ধারে কোনো তথ্য না থাকায় মামলার প্রতিবেদন জমা দিতে ৮৬ বার সময় নেয়। এর ফলে এখন প্রতিবেদন দিতে আরও কোনো বাধা থাকবে না। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $১০১ মিলিয়ন চুরি হয়। এর মধ্যে প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার ম্যানিলা ভিত্তিক রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ব্যাংকের ৪টি অ্যাকাউন্টে পাঠানো হয়। বাকি $২০ মিলিয়ন পাঠানোর চেষ্টা হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে বানান ভুলের কারণে ওই স্থানান্তর ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংকের ফিলিপাইন থেকে প্রায় $১৫ মিলিয়ন উদ্ধার করতে সক্ষম হয়। চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত $৮১ মিলিয়ন অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোতে নেওয়া হয়। দর্শক, এই নিয়ে ব্রিফিং করছে সিআইডি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। ডলারগুলো লন্ডার হয়েছে এবং সেই লন্ডার ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং এটা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছে, আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। ধন্যবাদ। প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন বা অবহিত হয়েছেন যে ইতিপূর্বে একটা ছোট্ট পার্ট অ্যামাউন্ট একটা এসেছে, যার পরিমাণ হচ্ছে $68,000 আচ্ছা, ইতিপূর্বে আমি একটু সাপ্লিমেন্ট করি। $68,000 শ্রীলঙ্কা তখন এই রিজার্ভ ব্যাংক থেকে ফেরত আসে, কারণ এটা লন্ডারকৃত ছিল। তখন জানানোর পরে তারা যে এই কাজটি করেছে, যে 5টি ব্যাংক অ্যাকাউন্টের ফিক্সিশিয়াস অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে তারা আউট করে। এটা এই যে 5 জনের নামে যে অ্যাকাউন্টগুলো ছিল, এটা তাদের কোনো অস্তিত্বই ওয়ার্ল্ডে ছিল না। এটা একটা ফেক অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হয় এবং তারা এটা বুঝতে পারেই কিন্তু 68,000 তারা তখন ফেরত দেয়। $68,000 ইটস প্রুভ দ্যাটস দে আর ইনভলভ উইথ দিস ক্রিমিনাল অফেন্সেস। এটা আমাদের তদন্তকে আরো বেগবান করেছে এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু মিলে কিন্তু এটা প্রুভ হয়েছে যে এইটা বাংলাদেশের টাকা, বাংলাদেশ মালিক, এটা লন্ডার কিন্তু এখান থেকে হয়েছে। এটাকে কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে এবং আপনারা দেখবেন উনি যেটা বললেন।